এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। এখন শিক্ষার্থী তো ওইভাবে নাই, শিক্ষার্থী তো এখন রাষ্ট্র চালানো ব্যস্ত। শিক্ষার্থীরা তো আপনি বলেন, আপনি তো আবার খোঁচা দিয়ে দিলেন। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা সরকার চালানোয় ব্যস্ত আছে। আপনি বলেন এই 5 থেকে 6 বছরের যে জেনারেশন গ্যাপ ইউনিট সরকার তৈরি করে দিল, চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে হাই বিজ্ঞানী প্রযুক্তি মানুষকে রিপ্লেস করে ফেলতেছে, রোবট, আইওটি, ডেটা সায়েন্স। আপনি 10 বছর পরে তো আপনার প্রবাসী একটাও বিদেশে থাকতে পারবে না, সবগুলো অবসলেট, অপ্রয়োজনীয় হয়ে যাবে। আপনার শিক্ষা ব্যবস্থাকে আপনার এই যুগোপযোগী করা দরকার, সেদিকে কোনো খেয়াল নাই। ছাত্রদের দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা, ছাত্রদেরকে প্রেশার গ্রুপ হিসাবে। এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। আনমেরিড গুলো বিয়ে করতেছে, উদাহরণ আছে আছে আছে। আপনি কি এই যে ধরেন টাকা কামাইতেছেন না, আপনি এটা জানেন না, পেপার পত্রিকা জানেন না? V8 গাড়ি চলে, সমন্বয়ক V8 গাড়ি চালাইতেছে, আসে কোত্থেকে? সে তো টিউশনই করতো, সে টিউশনই করে খাইতো, তার ফ্যামিলিকে দিত কিনা জানি না। সে এখন V8 জিপে চড়ে। আপনার এক উপদেষ্টা 25-30 হাজার টাকার কম্বল দেওয়ার জন্যে স্কয়ার হসপিটালের ভাড়া করে, সবচেয়ে কস্টলি হেলিকপ্টার ভাড়া করে এক উপজেলার থেকে 6 দিনে 18 বার হেলিকপ্টার জার্নি করছে এবং প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা তার ভাড়া দিছে, এবং 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 2টা হেলিপ্যাড বানাইছে, নামার জায়গা নাই, হেলিপ্যাড বানায় আবার ডিসি সাহেব ওটা ভেঙেও দিছে। ওনার তো ম্যাচুরিটি দরকার আছে না, উনি সরকার চালাবে, সে তো LGRD উপদেষ্টা। আপনি বলেন এটা অডিট হবে না? এটা নাগরিকের পয়সা না, গরিবের পয়সা না, অডিট হবে তো। অডিট হলে কি জবাব দেবে? সে তো দুর্নীতির দায়ে পড়বে, তাকে তো জবাবদিহি করতে হবে। যদি ঠিকমতো সরকার আসে তাকে দুদুকে দৌড়াতে হবে, তো সে এই টাকার হিসেব দিতে হবে না। আপনি 35 হাজার টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 36 লাখ টাকা খরচ করছেন, হিসেব দিতে হবে না? আপনি সরকারের টাকা দিয়ে চলেন, বেতন নেন, গাড়ি চালান, হেলিকপ্টার চালান, সকালে একটা বিকেলে একটা গাড়ি চালান। অনেক উপদেষ্টা তো আবার তদবিরখানার জন্য অফিসও খুলে রাখছে এলাকায় আছে। তো যান, মিরপুরে যান আরো দেখান, আমার বাসার পাশে আসেন, আপনাকে দেখাই দেবো, দেখেন। তো এগুলো তো এখন তো সব ধনী হয়ে যেতেছে, সব ধনী হয়ে যেতেছে। আবার রাজনৈতিক দল করবে, ওখানে আবার শিবির পাহারা দেয়। ওই যে শহীদ মিনারে ঘোষণা দিতে চাইছিল না, প্রোক্লামেশন, ওটাতে শিবির আগেই প্রোগ্রাম দিয়ে রাখছিল। হ্যাঁ, করেন না, ইলেকশন আসেন না, পার্টি ঘোষণা দেন। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, যেদিন ঘোষণা দিবে তার পরের দিন থেকে প্রোটোকল থাকবে না। এখন তো প্রোটোকল নেয়, ডিসি সাহেব দৌড়ায়, পুলিশ দৌড়ায়, প্রোটোকল দিয়ে আছে না। পার্টি ঘোষণা দিয়ে ঢাকা শহরের বাইরে যেতে পারবে না। আর আমি দামি নির্বাচনে 3টা বড় বড় নেতাদের দিয়ে কিংস পার্টি করছিল না, একটা প্রার্থীর জামানত থাকে নাই। এদের জামাত না, এদের বাক্সও থাকবে না।